আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেশ কয়েকটি এনজিও সংস্থা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিউজ সংখ্যক পদে। প্রায় 3টি এনজিও সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিশা এনজিও, পিকেএসএফ এবং ব্যুরো বাংলাদেশ, এই তিনটিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বেশ সংখ্যক পদে লোক নিয়োগ হবে। তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত ধারণার চেষ্টা করব। এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং কী কী পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ জানা থাকতে হবে এবং কাজের ক্ষেত্রে আপনাদের কী ধরনের অভিজ্ঞতার প্রয়োজন হবে, বিস্তারিত এই ভিডিওতে ধারণার চেষ্টা করব। আপনার পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো মূল ভিডিও শুরু করছি। প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন ব্যুরো বাংলাদেশ, এখানে কিন্তু একটি বেশ সংখ্যক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যেসব পদে লোক নিয়োগ হবে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বিএসসি ইলেকট্রিক্যাল এবং সহকারী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, সহকারী ইলেকট্রিশিয়ান, সহকারী ম্যানেজার, ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট, গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট, রুম অ্যাটেন্ডেন্স, সুইমিং পুল অ্যাটেন্ডেন্স, জিম ইন্সট্রাক্টর, পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্স, ক্লিনার, বাবুর্চি, সহকারী বাবুর্চি, প্লাম্বার, সহকারী প্লাম্বার, মালি, এসব পদে কিন্তু হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে। আপনারা বিস্তারিত দেখে নেবেন, আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, পিসিডি এনজিওতে, এখানে কিন্তু বেশ সংখ্যক পদে হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন জোনাল ম্যানেজার, এখানে 4 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা স্নাতক পাশ করে আবেদন করতে পারেন এবং বেতন সীমা দেখতে পাচ্ছেন 52,000 টাকা এবং চিফ অডিট অফিসার, এখানে 2 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন স্নাতক পাশ করেই এবং এখানে বেতন হচ্ছে 50,000 টাকা। এবং 3 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এলাকা ব্যবস্থাপক, এখানে 6 জন নিয়োগ হবে। এখানে আপনারা স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এবং 5 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এখানে আপনারা 45,000 টাকা বেতন পেয়ে যাবেন। এবং 4 নম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি করছেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা, এখানে 2 জন লোক নিয়োগ হবে। এখানে আপনার 40,000 টাকা বেতন পেয়ে যাবেন এবং স্নাতক পাশ থাকতে হবে। এবং 5 নম্বর দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক, এখানে কিন্তু 35 জন লোক নিয়োগ হবে। স্নাতক পাশ করে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারেন এবং 4 বছরের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং বয়স সীমা হচ্ছে 40 বছর এবং প্রত্যেকটির পাশে কিন্তু বয়স সীমা এবং অভিজ্ঞতা এবং কত টাকা বেতন পেয়ে যাবেন বিস্তারিত কিন্তু দিয়ে দেওয়া আছে। 6 নম্বর দেখতে পাচ্ছেন অডিট অফিসার, এখানে 10 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা বাণিজ্যিক বিভাগে স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এবং 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স সীমা 40, 28,000 টাকা বেতন পেয়ে যাবেন। এবং 7 নম্বর যদি পাচ্ছেন সিনিয়র ক্যাডেট অফিসার, এখানে 100 জন লোক নিয়োগ হবে, হিউজ সংখ্যক কিন্তু। এখানে কিন্তু আপনারা স্নাতক পাশ করে আবেদন করতে পারেন এবং সংশ্লিষ্ট 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সীমা হচ্ছে 35 বছর সর্বোচ্চ এবং 25,000 টাকা বেতন পেয়ে যাবেন। এবং 8 নম্বর দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, এখানে 40 জন নিয়োগ হবে এবং এখানে স্নাতক পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতার কিন্তু এখানে প্রয়োজন নেই এবং বয়স সীমা হচ্ছে 25 থেকে 32 বছর এবং এখানে আপনারা 24,000 টাকা বেতন পেয়ে যাবেন। এবং 9 নম্বর দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক কাম আইটি সহকারী, এখানে আপনারা স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এবং ষষ্ঠ পদে 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং বয়স হচ্ছে 25 থেকে 35 বছর এবং এখানে আপনারা 20,000 টাকা বেতন পেয়ে যাবেন। এবং সর্বশেষ যে নিয়োগ দেখতে পাচ্ছেন ক্রেডিট অফিসার, এখানেও 40 জন নিয়োগ হবে। এখানে আপনারা স্নাতক এবং এইচএসসি পাশ করে কিন্তু আবেদন করতে পারেন, অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে কিন্তু আপনারা সর্বসকল 18,000 টাকা বেতন পেয়ে যাবেন। এখানে এবং বেশ কিছু সুযোগ সুবিধা এবং তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন। আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আপনি চাইলে পুরো নিয়োগটি দেখতে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে করছেন দিশা এনজিওতে, এখানেও কিন্তু বেশ সংখ্যক লোক নিয়োগ হবে। আর এখানে দেখছেন জোনাল ম্যানেজার নিয়োগ হবে 10 জন। এখানে আপনার স্নাতক পাশ করে আবেদন করতে পারেন এবং সংস্থা 2 থেকে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেতন পেয়ে যাবেন আপনারা 57,000 টাকা। এবং 2 নম্বর যে পদে হচ্ছেন এরিয়া ম্যানেজার, এখানে 20 জন লোক নিয়োগ হবে। এখানে আপনার স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এবং এখানে সংশ্লিষ্টভাবে 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং এখানে আপনারা বেতন পেয়ে যাবেন সর্বসকল 47,500 টাকা। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন নিরীক্ষা কর্মকর্তায় 10 জন লোক নিয়োগ হবে। এখানে আপনারা বাণিজ্যিক বিভাগে স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন 35 বছর এবং এখানে আপনারা সর্বসকল বেতন পেয়ে যাবেন 42,500 টাকা। এবং সর্বশেষ দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক, এখানে 40 জন লোক নিয়োগ হবে। এখানে স্নাতক পাশ করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর এবং আপনারা 38,500 টাকা বেতন পেয়ে যাবেন। এবং চাকরির ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে এবং শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন। এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত ধারণার চেষ্টা করলাম। এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও না অবস্থা থাকেন। এছাড়া সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে হচ্ছে, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।